এক মুচির বাড়িতে একবার এক পাল ইঁদুর আস্তানা নিয়েছিল। রাতের অন্ধকারে তারা দরকারি জিনিসপত্র নষ্ট করত। ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে মুচি একটা বেজি পুষল। বেজিটার রং ছিল সাদা। দিনভর মুচি বেজিটাকে বারান্দায় বেঁধে রাখত, সন্ধ্যার পর তাকে ছেড়ে দিত। সে তখন বাড়ির আনাচে কানাচে ঘুরে ইঁদুর মারত। এক রাতে ইঁদুর ধরতে গিয়ে বেজি কি করে মুচির কালো রং রাখার পাত্রে পড়ে গেল। কালো রঙের পাত্রে চুবুনি খেয়ে সাদা রঙের বেজি হয়ে গেল কালো। বেজি কিন্তু নিজের রং বদলের কথা কিছুই বুঝতে পারল না। ইঁদুরের দল প্রতি রাতে আড়াল থেকে নজর রাখত বেজির ওপর। সুযোগ সুবিধা পেয়ে খাবার সন্ধান করত। সাদা বেজির গায়ের রং পাল্টে কালো হয়ে গেলেও তাকে চিনতে ইঁদুররা ভুল করল না। কারণটা বুঝতে না পারলেও তারা ভাবলো রং যখন পাল্টে গেছে তখন বেজির স্বভাবও নিশ্চয়ই আগের মতো আর নেই। তাদের ধরার জন্য এখন আর তাড়া করে আসবে না। এই ভেবে ইঁদুররা নিশ্চিন্ত হলো। তারা নির্ভয় গর্ত থেকে বেরিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। বেজি ঘাপটি মেরে বসেছিল বারান্দার কোণে। সহসা চারপাশে ইঁদুরের চলাচল বেড়ে যেতে দেখে সে অবাক হলো, কিন্তু হঠাৎ করে ইঁদুরদের অমন সাহসী হয়ে ওঠার কারণ কিছুই বুঝতে পারল না। চুপচাপ বসে থেকে বেজি ইঁদুরের দৌড়ঝাঁপ দেখতে লাগলো। ইঁদুরের দল তো একরকম তার গা ঘেঁষে ছুটোছুটি জুড়ে দিল, যেন তাকে চোখেই পড়ছে না কারুর। লোভনীয় খাবার নাগালের মধ্যে রেখে কতক্ষণ আর চুপচাপ বসে থাকা যায়? এরম সময় বেজি তড়াং করে ঝাঁপিয়ে পড়ে দুই থাবায় চেপে ধরলো দুই নেংটি ইঁদুরকে। অন্য ইঁদুরগুলো তখন ভয় পেয়ে প্রাণ হাতে করে দৌড়ে পালিয়ে গর্তে ঢুকে পড়ল। বেজিকে উকি মেরে যে দেখবে সে সাহসও কারুর রইল না। এই গল্পের নীতিকথা এই যে বাইরে থেকে কারোর আদব কায়দা বদল হলেই কারোর স্বভাব বদলায়।